This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কিন্তু উত্তরবঙ্গ সরগরম। একদিকে শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গে রয়েছেন এবং বিজেপি উত্তরবঙ্গে এলে ভালো হবে সে কথা বলছেন। অন্যদিকে শাসক দল তাদের কোন দল, আবার অন্যদিকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে সিপিএম। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু সিপিএম এর এই বাংলা বাঁচাও যাত্রা। ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। কোচবিহারে বাংলা বাঁচাও যাত্রা শুরু করলো সিপিএম। আমাদের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছে, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, এর আগে আমরা দেখেছি রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, বিজেপিও কিন্তু সবসময় পাখির চোখ উত্তরকে করেছে। এবার আমি যদি ভোটের কথা মাথায় রাখি তাহলে সিপিএম আরও একটা বিরোধী দল, তারাও যখন এই বাংলা বাঁচাও যাত্রা নামে একটা যাত্রা শুরু করছে, সেটাও কোথা থেকে? কোচবিহার, মানে সেই আবার উত্তরবঙ্গ। তাদের ইকুয়েশনটা কি? দেখো, তাদের ইকুয়েশনে উত্তরবঙ্গ এই মুহূর্তে সিপিএম এর যে সাংগঠনিক অবস্থা তাতে বেশ কিছুটা খারাপ অবস্থায় তারা রয়েছে এবং সেই কারণেই তারা মূলত উত্তরবঙ্গ থেকে শুরু করে আজ যে যাত্রা সূচনা হলো তুফানগঞ্জ থেকে, যা আগামী 17ই ডিসেম্বর কামারহাটিতে, উত্তর 24 পরগনার কামারহাটিতে শেষ হবে। এবং তারাই উত্তরবঙ্গকে বেছে নেওয়ার কারণ হিসেবে তারা যেটা বলছেন তা হলো যে এই সাম্প্রতিক কালের যে বন্যা বিপর্যয় উত্তরবঙ্গের মানুষের, এবং উত্তরবঙ্গের দিকে মানুষজন সেই অর্থে তাকান না, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করেন কি রাজ্যের প্রধান শাসক দল বা রাজ্যের শাসক দল বা প্রধান বিরোধী দল। সেই জায়গা থেকেই মানুষজনকে বাঁচানোর জন্যই তারা উত্তরবঙ্গকে বেছে নিয়েছেন এবং যে যাত্রা সূচনা। আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে মোহাম্মদ সেলিম কি বলছেন শোনাবো আপনাদের। আচ্ছা, যে সাংবাদিককে প্রশ্ন করলেন তাকে আমি বলি, যখন হাসপাতালে রুগীকে নিয়ে যাওয়া যায় বলে ডাক্তারবাবু রুগীকে বাঁচান, রুগী কি মরে গেলে তারপরে বলে বাঁচায়? মরে যাওয়ার উপক্রম হলে তখন বাঁচানোর কথা বলে। আজকে বাংলার সংস্কৃতির, শিল্পের, কৃষির, শিক্ষার, সম্প্রীতি মরে যাওয়ার উপক্রম হয়েছে। মরে যাওয়ার আগে লাল ঝান্ডা মাঠে নেমেছে তাকে বাঁচানোর শপথ নেওয়ার জন্য এবং মানুষকে জড়ো করার জন্য। শুধু কি সিপিআইএম, শুধু কি লাল ঝান্ডা, শুধু কি মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি? আমরা সবাই এখানে যারা জড়ো হয়েছি, যারা জড়ো হয়নি, যারা সমাজ মাধ্যম থেকে, প্রচার মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে যারা জানছেন, যারা দূরে আছেন, যারা বাংলায় নেই, বাংলার বাইরে আছেন, শুনলেন মোহাম্মদ সেলিমও বলছেন বাংলা বাঁচাও অর্থাৎ উত্তরবঙ্গ বাঁচাও, সেটা উত্তরের মাটিতে দাঁড়িয়ে। আর এই মুহূর্তে উত্তরে আরও একটা বিজেপি, তারাও কিন্তু বেশ সরব। কোচবিহারের চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রা, সেখানে চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিল শেষে সেখানে সভা করবেন, কিন্তু সেখানেই অস্থায়ী মঞ্চ তৈরিতেই বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং পুলিশের সঙ্গে বচসাও বাধে। আমরা দেখিয়েছি সেই ছবি, এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। সুমন কল্যাণ মধ্য আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুমন, এর আগেও গন্ডগোলের ছবিটাও আমরা দেখেছিলাম। এই মুহূর্তে ছবিটা কি? শুভেন্দু অধিকারী কখন পৌঁছচ্ছেন, কখন তিনি বক্তব্য রাখবেন, সভা কখন শুরু হবে, কি জানতে পারছি আমরা? এই যে ট্রাফিক মুভমেন্ট সেটা বন্ধ করা যাবে না, এই নিয়ে কিন্তু বিজেপির সাথে যথেষ্ট পরিমাণে উত্তেজনা। দেখো, কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছাবেন। তার আগে আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো ছবিটা একটু ওপর দিকে দেখাতে। দেখো, প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এই সংকল্প যে যাত্রা হবে এখানে, পরিবর্তন সংকল্প যাত্রা, সেই যাত্রায় কিন্তু অংশ নেবেন। এখানে সবচেয়ে বেশি দেখার মতো বিষয় যেটা, যে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তারা কিন্তু এই সভাতে যোগ দিতে এসছেন। একজনের সাথে কথা বলবো। আপনারা আজকে এই সভাতে এসছেন, পদযাত্রা করবেন, কি বার্তা দিতে চাইছেন? বার্তা চাইছি যে তৃণমূলকে আর দেখতে চাই না, একবারে পরিষ্কার নির্মূল করে ওখানে দেশ থাকি হাঁটাও। আর এত এত অভাব হয়েছে, মানে মানুষকে বাপ মানা, ভাই বানা, বন্ধু বানা, মা বানা, এই তৃণমূল আর চাই না। এসআইআর করতে দেবো না, আবার এসআইআর করতে ওই ফর্ম নিল, আবার করলো কি সে সংখ্যালঘুর ওই যে ওয়াকফ বোর্ড আমি করতে দেবো না, মূল্য করতে দেবো না, এখন ওটাও রাজি হয়ে গেল। সংখ্যালঘুরা তো একটা সময় ভয় পেত, সংখ্যালঘু বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল, আজকে কি অবস্থা? আমি 36 বছর বিজেপি করি, বহু ঝড় গেছে। 7 দিন বাড়ি ছাড়া ছিলাম, আমাদের বিধায়কের বাড়িতে আমি ছিলাম, 7 দিন বাড়ি ছাড়া ছিলাম এই তৃণমূল অত্যাচারে। বাড়িঘর ভেঙে দিয়েছিল, তবু আছি।
আর এবার আপনিও তো এসছেন আজকে এই পদযাত্রায়, কি বলবেন? এই আমরা ঘর ছাড়া আছি, 15 দিন ঘরতে থাকি পাই নেই। মানে এই বিজেপি করার অপরাধে ঘর ছাড়া? বিজেপি করার অপরাধে আমরা ঘর ছাড়া 7 দিন। ফলে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট যে দেখো আজকের এই যে সভা, যে সভায় শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন, কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছি পুলিশের সঙ্গে একটা বাদানুবাদ তৈরি হয়েছিল, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। যে সভা পদযাত্রা হচ্ছে হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশে, আজকের এই সভায় লাস্ট ছবিটা যদি একটু দেখো, সভা শুরু হওয়ার আগের প্রচুর মানুষের যেমন ভিড়, সংখ্যালঘু যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই এই সভার শুরুতে এসে দাঁড়িয়েছেন। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় তাদের একটা ভিড় আমাদের নজরে আসছে এবং তারা বলছেন অত্যাচারী তৃণমূল কংগ্রেস এবং তারা বিজেপির সঙ্গে এই মুহূর্তে থাকতে চান, তারাও পরিবর্তন চান এই রাজ্যের। ছবি দেখাচ্ছি আপনাদের চ্যাংড়াবান্ধায়, কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছবেন, বক্তব্য রাখবেন। এর আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আদালতের অনুমতি রয়েছে, কিন্তু তারপরেও অস্থায়ী যখন মঞ্চ বাঁধা হয় তখনই পুলিশের সঙ্গে গন্ডগোল, বচসা, এবং এই মুহূর্তের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি শুভেন্দু সভার আগে দফায় দফায় উত্তেজনার ছবি আজ ধরা পড়ে। পুলিশের বিরুদ্ধে বিজেপির অস্থায়ী মঞ্চ বাধা দেওয়ার অভিযোগ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে পুলিশের বচসাও হয়। আদালতের অনুমতিতে সভা সত্ত্বেও কেন অস্থায়ী মঞ্চ তৈরিতে বাধা, প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি। হাইকোর্টের নির্দেশ অমান্য বিজেপির, দাবি পুলিশের যা কথা বলা এবার হাইকোর্টে গিয়েই বলবো, পাল্টা বিজেপি। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা নির্দেশ মেনে যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমরা র্যালি এবং সভা করছি। তাই এই পুলিশ এরা চটি চাটতে মমতা বেগমের চটি পাতলা করে দিয়েছে, তাই আজকেও এখানে তারা চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে ট্রাফিক নাকি কন্ট্রোল হচ্ছে না। আপনারা দেখুন পাশে ট্রাক চলছে, পাশেই রাস্তা খোলা আছে, আমরা রাস্তার এক সাইডে আমরা প্রোগ্রাম করছি, তারপরেও এই পুলিশ আজকে এখানে এসে ডিস্টার্ব করছে। এই সারিবদ্ধভাবে কিন্তু এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার অপর পাশে, অর্থাৎ যে অভিযোগগুলো করছে সরাসরি আমি এই ছবিটা দেখাতে বলবো, এখান থেকে যতদূর অবধি চোখ যাবে ততদূর পর্যন্ত কিন্তু ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রাকগুলো রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে আর অপর পাশে ট্রাকের উপরে একটা মঞ্চ বাঁধা হয়েছে আর সেই মঞ্চ বাঁধা নিয়েই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। পুলিশের বক্তব্য ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছে না, আর এই নিয়েই কিন্তু এই মুহূর্তে তীব্র বাদানুবাদ চলছে বিজেপির সাথে পুলিশের। আমি উনাকে বারবার অনুরোধ করে বলছি, আপনার পোশাকের মর্যাদা রাখার চেষ্টা করেন, আপনার পোশাকের মর্যাদা রাখার চেষ্টা করেন, কারণ আপনার ওই পোশাকটা জনগণের ট্যাক্সের টাকায় পোশাক, আপনার বাপদাদার পোশাক নয়। এটা অবস্ট্রাকশন করা যাবে না। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছেন না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটা আপনারা মেনে চলুন এবং মাননীয় হাইকোর্টের অর্ডারকে আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ। আমি পাশাপাশি দুটো রাস্তাকে দেখাতে বলবো, পাশেও একটা রাস্তা রয়েছে যেই রাস্তার উপর কিন্তু সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে আর সেই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকার কারণে এক পাশে যে পাশটা খোলা ছিল সেই পাশে কিন্তু রাস্তার উপর মঞ্চ বেঁধে অস্থায়ী মঞ্চ বেঁধে সভা করার কথা চলছিল আর সেখানেই কিন্তু বাদ সেধেছে পুলিশ আর পুলিশের বক্তব্য ট্রাফিক আইন না মেনে এই সভা করা হচ্ছে। চ্যাংড়াবান্ধা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।
দেখুন, পুলিশ যথার্থই বলেছে, চাংড়া বান্দার সেই রোড এশিয়ান হাইওয়ে আন্তর্জাতিক স্থল বন্দরের মূল প্রবেশদ্বার। সেখানে যেভাবে মঞ্চ বেঁধে সারি সারি রাস্তার উপর ট্রাক দাঁড়িয়ে গোটা রাস্তা স্তব্ধ হয়ে গিয়েছে বিজেপির এই সভা মঞ্চের জন্য, এটা অনভিপ্রেত। কোনোভাবেই হাইকোর্ট যে নির্দেশিকা বা যে সমস্ত বিষয় উল্লেখ করেছে সেটাকে লঙ্ঘন করছে। আসলে তারা বিজেপি কখনোই নিয়ম মানতে চায় না, নিয়ম ভেঙেই তারা একটা অরাজকতার পরিবেশ তৈরি করতে চায়। তারই একটা প্রকৃষ্ট উদাহরণ আজকের এই সভা মঞ্চ বাধা। আসলে তারা হুজ্জতি করার চেষ্টা করছে, কোথাও একটা পুলিশ তাদের উপর আক্রমণাত্মক হোক বা তারা জোরপূর্বক তারা আইন কার্যকর করুক সেটা চাইছে, এবং সেই প্ররোচনায় নিশ্চিতভাবে প্রশাসন পা দেবে না। বিনা বাধায় কোচবিহার থেকে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা, হাইকোর্টের অনুমতি সত্ত্বেও সেই কোচবিহারেই চ্যাংড়াবান্ধাতেও বিজেপিকে অস্থায়ী মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেখুন, দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা, অন্যদিকে পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপি। কিছুক্ষণের মধ্যেই চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারী পৌঁছবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। তার আগেও আজ বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তি হয়। অস্থায়ী মঞ্চ বাধাকে কেন্দ্র করে গন্ডগোল। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে মিছিল শুরু হয়েছে, তবে শুভেন্দু অধিকারীকে ছাড়াই মিছিল শুরু। চ্যাংড়াবান্ধায় শুরু বিজেপির মিছিল। পরিবর্তন সংকল্প যাত্রা মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তার মানে শুভেন্দু অধিকারী ছাড়াই এই মিছিল শুরু হলো? দেখো, মিছিলটা কিছু দূর এগিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেভাবে মিছিল এখনো শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছবেন এবং যেটা জানা যাচ্ছে যে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমিয়ে ফেলেছেন ইতিমধ্যেই, আর যার জেরেই কিন্তু মিছিলেরটাকে একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে এমনভাবেই যারা বলছেন, যারা এখানকার নেতাকর্মী রয়েছেন তারা বলছেন। তবে মিছিলে কিন্তু শুভেন্দু অধিকারী এখনো এসে পৌঁছাননি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো এখানে এসে পৌঁছাবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবে প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন এই মিছিলে। ফলে স্বাভাবিকভাবেই যে 2টো থেকে 4টে পর্যন্ত এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে, এখন 3:15 বাজে। ফলে আর 45 মিনিট সময় রয়েছে এই মিছিল করার জন্যে। ফলে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছাবেন এমনটাই কিন্তু এই উদ্যোক্তাদের অর্থাৎ বিজেপি নেতাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী পৌঁছবেন চ্যাংড়াবান্ধায় এবং মিছিল এই মুহূর্তে কিছুটা এগিয়ে রাখা রয়েছে এবং তারপরেই বক্তব্য রাখবেন তিনি। মিছিল শুরু হবে, সভা করবেন শুভেন্দু অধিকারী।